ফুয়েল ওয়াটার সেপারেটর, এটাকে আমরা কম বেশি অনেকে চিনি। এটা কি সঠিক ব্যবহারটা আমরা জানি? ফুয়েল ওয়াটার সেপারেটরের কাজ কি? ফুয়েলে থাকা কিছু ময়লা, জলীয় বাষ্প এবং কিছু পানি আলাদা করে ফ্রেশ ডিজেলটা সার্কুলেশন করা বা সাপ্লাই দেওয়া। তো আমরা এটা পুরাতনটা খুলে দিচ্ছি, নতুন একটা ইনস্টল করে নিলাম। অনেক গাড়ি চালক ভাই বা মেকানিক্স ভাইরা কিন্তু এটা খুলে ফেলে দেয়, সরাসরি ডিজেল লাইনটা এনে হাই প্রেসারে সংযুক্ত করে দিচ্ছে। এই যে হাই প্রেসার ফুয়েল পাম্পে সংযোগ করে দিচ্ছেন, আপনার ডিজেল ট্যাঙ্কে থাকা কিছু ময়লা আছে, কিছু জলীয় বাষ্প আছে, কিছু পানি আছে। সেই পানিগুলো, ময়লাগুলো যদি হাই প্রেসার ফুয়েল পাম্প পায়, তাহলে হাই প্রেসার ফুয়েল পাম্পের ডেলিভারি বাল্বগুলো খারাপ হয়ে যাবে, সেই সাথে ইঞ্জেক্টর গুলো খারাপ হয়ে যাবে। এবং আরো সমস্যা আছে, সেটা হলো ইঞ্জিন লেট পিক আপ হবে, ইঞ্জিন সাদা ধোঁয়া দিবে এবং এখানে আস্তে আস্তে আপনার ইঞ্জিনটা দুর্বল হয়ে যাবে। ভাই অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন, এটা থেকে কখনো ডাইরেক্ট লাইন করবেন না। যদি করেন তাহলে হাই প্রেসার ফুয়েল পাম্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইঞ্জেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্লিজ প্লিজ অনুরোধ করব মেকানিক এবং চালক ভাইদের, আপনার হাই প্রেসার ফুয়েল পাম্প এবং ইঞ্জেক্টরকে সেফটি দিয়ে দীর্ঘদিন চালাতে চাইলে তাহলে ওয়াটার সেপারেটরের সঠিক ব্যবহার করবেন। এটা বেশ কিছুদিন চালানোর পর একটা ড্রেন কর্ক আছে, দেখেন এই যে ড্রেন কর্কটা কিন্তু এই যে বামের দিকে লুজ দিলে এর ভিতরে থাকা কিছু ময়লাযুক্ত ডিজেল কিন্তু নিচ দিয়ে আস্তে আস্তে পড়ে যাবে। পরে যাচ্ছে যাচ্ছে হঠাৎ যখন দেখবেন যে ফ্রেশ ডিজেল বেরোচ্ছে, তখন এটা আবার ডান দিকে ঘুরিয়ে টাইট দিয়ে দিবেন। তার মানে এটা আরো বেশ কিছুদিন চালানো যাবে। যখন দেখবেন এটা একেবারেই জ্যাম হয়ে গেছে, এই যে এটার মতো ব্লক হয়ে গেছে, তখন এটা ফেলে দিয়ে নতুন আরেকটা লাগিয়ে নেবেন। তবু ভাই এই ওয়াটার সেপারেটরটা ব্যবহার করবেন। ধন্যবাদ ভাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, লাইক করবেন, জনস্বার্থে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।